দেখো, জীবনে আমরা সবাই সফল হতে চাই। সফলতা আমাদের সবার কাম্য। কিন্তু সফল হতে গেলে আমাদের বেসিক কিছু প্রিন্সিপাল মেনে চলতে হয়। আজকে সেরকমই কিছু গোপন মন্ত্র বা তথ্য নিয়ে আলোচনা করব, যেগুলো মেনে চললে তুমি জীবনে সাফল্য পাবেই। এবং প্রত্যেকটা পয়েন্ট এক একটা করে এক এক দিন নিজের জীবনে ইমপ্লিমেন্ট করো। আমি কথা দিচ্ছি, তোমার জীবনে সাফল্য আসবেই। আজকে একটা পাগলকেও যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কি জীবনে সফল হতে চান? সে বলবে, হ্যাঁ, হতে চাই। তাই সফলতা সবারই কাম্য। কিন্তু সেই সাফল্য পাওয়ার জন্য তোমাকে কি, কি বিষয় বা কি সাবজেক্ট বা কি পয়েন্টে স্ট্রিক্ট থাকতে হবে, তাই নিয়ে আজকের ডিসকাশন, আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। বলছি, তোমাকে এতটা মোটিভেটেড বা অ্যাক্টিভেটেড করে দেবো, তুমি জীবনে সাফল্য খুঁজেই পাবে। আর যারা মনে করো জীবনে চলার পথে একজন সঠিক প্রশিক্ষক, সঠিক গাইড প্রয়োজন, তারা আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হতে পারো। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, স্পেশাল পয়েন্টগুলো নোট ডাউন করো, সাফল্য তোমার আসবেই। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আমরা শুরু করছি সাফল্যের গোপন সূত্র বা মন্ত্র, যেটা মেনটেন করলে তুমি সাফল্য পাবেই। প্রথম দেখো, তোমার ইচ্ছে থাকতে হবে সফল হওয়ার জন্য। সফল হওয়ার সঠিক ইচ্ছে তোমার অবশ্যই থাকতে হবে। তোমাকে আহ, মন থেকে চাইতে হবে আমি সফল হব। না চাইলে কিছু পাওয়া যায় না। একটা ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তাকেও দুধ পান করার জন্য মার কাছে কাঁদতে হয়। তাই তোমাকে চাইতে হবে, তোমার ডিজায়ার থাকবে, ইচ্ছা থাকবে, তবেই তুমি সাফল্য পাবে। প্রবল ইচ্ছা, আর প্রবল ইচ্ছাই কিন্তু সাফল্য এনে দেয়। এবং তোমার লক্ষ্যটাকে স্পষ্ট রাখতে হয়। স্বপ্নের সাথে মানসিকভাবে বা ইমোশনালি কানেক্টেড থাকতে হবে। তোমার যেটা স্বপ্ন, সেটাই তোমার প্যাশন, তোমার প্রফেশন, তোমার সব কিছু হওয়া উচিত। তাহলে সাফল্য তোমার অবশ্যই আসবে। পরের পয়েন্টটা দেখো, কমিটমেন্ট। কথা দিয়ে কথার দাম রাখো। আমরা কিন্তু মানে কমিটমেন্ট পার্টে খুব গন্ডগোল করি, কথা দিয়ে কথা রাখতে পারি না। তাই আজকের পর থেকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করো। যাকে যা কথা দেবে সেটা রাখবে এবং সেটাকে সঠিকভাবে মেনে চলো। প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাও। কঠিন দিনেও ধারাবাহিকভাবে অনুশীলন করে যাও এবং কখনো পরিস্থিতিতে হাল ছাড়বে না। ধরো হাল শক্ত হাতে। হাল শক্ত হাতে ধরে ডিরেকশন ঠিক রেখে সাফল্যের দিকে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাও, একদিন ঠিক পৌঁছে যাবে। নেক্সট দেখো, রেসপন্সিবিলিটি। তোমাকে দায়িত্ববোধ থাকতে হবে, দায়িত্ব নিতে হবে। আজকে তুমি জীবনের যেই পরিস্থিতিতেই আছো, তার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমরা কি করি, আমরা একবার দাদার দোষ দিই, একবার দিদির দোষ দিই, এর দোষ দিই, ওর দোষ দিই। তুমি যেই পরিস্থিতিতে আছো বা আমি আমার জীবনে যেই পরিস্থিতির মধ্যে আছি, তার জন্য একমাত্র দায়ী আমি বা তুমি। সো নিজের ভুল ত্রুটির দায়িত্ব নিতে শেখো, সেটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। পরিমাণ, অ্যাকসেপ্ট কনসিকুয়েন্সেস। তুমি যেই কাজটা করছো তার করসপন্ডিং কনসিকুয়েন্সটা তোমাকে বুঝতে হবে। ধরো তুমি যদি প্রথম দিন সিগারেট খাও, কিছু হবে না। দ্বিতীয় দিন খাবে, কিছু হবে না। তৃতীয় দিন খাবে, আস্তে আস্তে নেশা ধরবে। তারপর তুমি কন্টিনিউয়াস সিগারেট খাবে এবং আস্তে আস্তে তুমি গ্যাস্ট্রিক আলসার, তারপর তোমার লাং ক্যান্সার, এই ধরনের রোগের দিকে চলে যাবে। তাই প্রথম দিনই সেটা হয় না। তাই যেটা খারাপ করছো তারও কনসিকুয়েন্স আছে। আর তুমি আস্তে আস্তে ধরো ভালো হচ্ছে, প্রথম দিনই তুমি ভাববে না রাতারাত আমি বদলে যাব, রাতারাত সব কিছু হয়ে যাবে, এটা কখনো ভাববে না। আস্তে 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 পরিবর্তন করো এবং তার পরবর্তী কনসিকুয়েন্সগুলোকে খেয়াল রাখো। কখনো অন্যকে দোষারোপ করবে না। আমরা খুব কমনলি দোষারোপ করি। একটু আগে আমি বললাম, হয়তো দিদির দোষ, অথবা দাদার দোষ, অথবা বাড়ির দোষ, অথবা পাড়ার দোষ। আমরা দোষ দিয়েই কাটাই, নিজের ভুলটা বুঝতে পারি না। তাই অন্যকে দোষারোপ করা যাবে না। নিজের লক্ষ্যে নিজের মতন করে সঠিকভাবে কাজ করতে হবে। জীবনে তোমাকে সঠিক লক্ষ্যে, সঠিক দায়িত্বে, নিজের দায়িত্বে কাউকে দোষারোপ না করে এগিয়ে চলতে হবে। সাফল্য হাতের মুঠোয় আসবে। আচ্ছা, তো যেটা হচ্ছে এরপর দেখো, হার্ড ওয়ার্কের কোনো কিন্তু বিকল্প হয় না। তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তোমাকে কিন্তু নির্দিষ্ট ছন্দে, ডিসিপ্লিনে কাজ করে যেতে হবে। সঠিকভাবে প্রস্তুতি নেওয়া, জব আপডেটগুলো ফলো করে সঠিকভাবে অ্যাপ্লাই করা, তোমার প্রয়োজন মতো চাকরিতেই অ্যাপ্লাই করা। তোমাকে এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে আমাকে আরও চেষ্টা করতে হবে, আমাকে আরও
ডিসিপ্লিন বা শৃঙ্খলাবদ্ধ হতে হবে, এবং আমি কোনো ব্যাপারে দক্ষ না হওয়া পর্যন্ত হাল ছাড়বো না। আমার যদি কমিউনিকেশন স্কিলটা খারাপ থাকে, আমি সেটাকে ডেভেলপ করেই ছাড়বো। আমি যদি কম্পিউটারটা কম জানি, সেটাকে সঠিকভাবে জেনেই তবেই আমি যা করার করব, এবং শেষ পর্যন্ত লড়ে যাব। এই মানসিকতাই তোমাকে সাফল্য এনে দেবে। নেক্সট দেখো ক্যারেক্টার। তুমি চরিত্রগতভাবে খুব ভালো হওয়াটা প্রয়োজন, এবং সৎ এবং বিশ্বাসযোগ্য। তোমাকে সৎ, দেখো 100% সৎ আজকের দিনে হওয়া যায় না, বাট যে কজন লোকের সাথে তুমি মিলেমিশে থাকো, যারা তোমার শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে সততাটা মেনটেন করো, এবং তার সাথে একটা বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠো। তোমাকে যেন লোকজন চোখ কান বুঝে বিশ্বাস করে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, সততা গড়ে তুলুন। এটা মানে সততা বোধ সব কিছুর মধ্যে রাখতে হবে। ট্রান্সপারেন্টলি সততাটাকে মেনটেন করতে হবে। যেটা সত্যি সত্যি, মিথ্যে মিথ্যে, সঠিকভাবে কথা বলতে হবে। সেটা কিন্তু অনেকটা সাফল্য এনে দেবে। নেক্সট, এবং যেই কাজটা করছো তুমি, তার জন্য একটা মূল্যবোধ যেন থাকে। মানুষের যদি মূল্যবোধ না থাকে না, তাহলে কিন্তু সে মানুষ হয় না। তো মিনিমাম বা একটা স্ট্যান্ডার্ড মূল্যবোধ মেনটেন করে এই কাজটা করো, তোমার সাফল্য আসবে। তাই তোমাকে অনেস্ট এবং বিশ্বস্ত হতেই হবে। পজিটিভ বিলিভিং, তুমি নিজের উপর বিশ্বাস রাখো, এবং পসিবিলিটিসের উপর নজর রাখো, এবং নেগেটিভ সেলফ টক থেকে নিজেকে মুক্ত করো। মানে কি? প্রথম হচ্ছে, আজকে তুমি যদি নিজে না বিশ্বাস করো আমি একটা চাকরি পেতে পারি, তুমি জীবনে চাকরি পাবে না। তাই বিশ্বাস করো আমি একটা চাকরি পেতে পারি, সেইভাবেই, সেই বিশ্বাসেই তুমি এগিয়ে চলো। সেকেন্ড পয়েন্ট, তোমাকে সম্ভাবনাগুলো বুঝতে হবে। দেখো কনভলিউশন এডুকেয়ার আমি আজকে একটা ভিডিও দেবো তোমাদের, ওখানে প্রায় 20-25টা চাকরির অপরচুনিটি আছে। তো সম্ভাবনা প্রচুর আছে। তুমি কি তার জন্য যোগ্য? তুমি কি তার জন্য তৈরি? সেটাই বড় প্রশ্ন। যোগ্য বা তৈরি হওয়ার জন্য কনভলিউশন এডুকেয়ার প্ল্যাটফর্ম আছে, সেখানে ট্রেনিং বা প্রশিক্ষণ নাও, তুমি রেডি হয়ে যাবে। নেক্সট, নিজের মধ্যে কখনো নেগেটিভ সেলফ টক আনবে না। মানে আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, আমার দ্বারা হচ্ছে না, এটা আমার পক্ষে সম্ভব না, এই ধরনের চিন্তা আমরা যদি মাথায় ঢুকে যায়, সত্যি তোমার দুঃখ আছে। নেগেটিভ চিন্তা মাথায় আনবে। একটা কথা আছে, তুমি পজিটিভ চিন্তা করলে কাজটা হলেও হতে পারে, নেগেটিভ চিন্তা করলে জীবনে কাজ হবে না। তাই পজিটিভ চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। নেক্সট দেখো, গিভ মোর দ্যান ইউ গেট। তুমি যতটা পাচ্ছ তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করো। মানে কি? ধরো তুমি কাউকে টিউশন পড়াও, মাসে 500 টাকা করে মাইনে নাও, তুমি তাকে 1000 টাকার সার্ভিস দেওয়ার চেষ্টা করো। মানে যতটা পারছো তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করো, এটা সবসময় মাথায় রাখবে। সো অন্যকে হেল্প করার একটা মানসিকতা রাখো। দেখো সবাই খারাপ হয় না, ভালো মন্দ মিশে আছে। তো যাদের ভালো মনে হয় তাদের একটু হেল্প করো না। হেল্প করার সময় মাইন্ডে এটা রাখবে যে ও আমাকে মনে রাখুক না রাখুক, যাক, কিচ্ছু যায় আসে না, বাট আমি নিজের মনের শান্তির জন্য ওকে হেল্প করছি। সেই সাইকোলজি নিয়ে যদি কাজ করো, তুমি কিন্তু করতে পারবে। নেক্সট, দীর্ঘস্থায়ী চিন্তাভাবনা করো। দেখো সম্পর্ক গড়ে তোলো, ধীরে ধীরে গড়ে তোলো, বাট সম্পর্কটা যেন দীর্ঘস্থায়ী হয়। সবসময় লং টার্ম রিলেশন মেনটেন করার চেষ্টা করো, শর্ট টার্মের দিকে যাবে না। এখনকার ইয়াং জেনারেশনের একটা খুব ইচ্ছা থাকে, তারা খুব শর্ট টার্ম চিন্তা করে, কিন্তু তোমাকে লং টার্ম চিন্তা করতে হবে, দীর্ঘকালীন চিন্তা করতে হবে, এবং সেই চিন্তা যদি তুমি ঠিক করে করতে পারো, সাফল্য আসবেই। তাই ছোটোখাটো বা শর্ট টার্ম বেনিফিটের থেকে লং টার্ম বেনিফিটের দিকে এগিয়ে চলো, তুমি জীবনে সাফল্য পাবে। দ্য পাওয়ার অফ পারসিস্টেন্স। তো তুমি চলার পথে অনেক সমস্যা আসবেই, সেই সমস্যাগুলোকে সাথে নিয়ে এগিয়ে থামা যাবে না। ছোট্টবেলার কথা মনে করো, একটা ছোট্ট বাচ্চাকে দেখবে, সে সেরকম আঁকা বাঁকা পায়ে হাঁটতে হাঁটতে ধুম করে পড়ে যাচ্ছে, সে আবার হেসে দিচ্ছে, আবার হাঁটতে শুরু করছে, এরকম আঁকা বাঁকা পায়ে দৌড়তে 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 একদিন হাঁটা শিখে যাচ্ছে। সেরকমই তোমার জীবনের সমস্যা, চ্যালেঞ্জ আস্তে 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 একটা স্টেজ আসবে যখন তুমি সবাইকে ওভারকাম করে একদম স্ট্রেট হাঁটতে শিখবে। এটা হচ্ছে জীবনের আসল নীতি। তাই ওই ছোট্ট বাচ্চার কথাটা মনে করো, বা নিজেকে ওই ছোট্ট বাচ্চা ভাবে ভাবো, তুমি তাহলে সেই জিনিসটা রিয়েলাইজ করতে হবে। লার্ন ফ্রম ফেলিয়ার্স। দেখো ব্যর্থতা বলে কিছু হয় না, আইদার আমরা জিতি অথবা শিখি। কোনো ভুল হলে ভুলটা থেকে শেখো। তাই নিয়ে নিজেকে ছোট করো না, নিজেকে হ্যাটা করো না, নিজেকে অপমান করো না। ভুল ত্রুটি হয়, আমি এত কথা বলছি, আমারও জীবনে ভুল হয়েছে, বাট সেটা নিয়ে দিনরাত যদি আমি মন খারাপ করে বসে থাকি, আমার সাফল্য আসবে না। স্টে ডিটারমাইন, তুমি একদম দৃঢ় প্রতিজ্ঞ থাকো। মানে মনে মনে প্রতিজ্ঞা করো, আমি কনভলিউশন এডুকেশনে অ্যাডমিশন নিয়েছি, আমাকে 3 থেকে 6 মাসের মধ্যে একটা স্ট্যান্ডার্ড চাকরি পেতেই হবে।
তার জন্য যা যা করার স্যারেরা যা যা বলছে তাই করব, সেটা করলে তুমি সাফল্য পাবে। প্রাইড অফ পারফরম্যান্স, যেটা করছো সেটা নিয়ে গর্বিত থাকো। তুমি যেটা করছো, যেই কাজই হোক, ছোট হোক বড় হোক, সেটা সবসময় গর্বিত থাকো এবং নিজের 100% দেওয়ার চেষ্টা করো। 100% দেওয়ার চেষ্টা করো, সাফল্য তোমার আসবে। সো ট্রাই টু গিভ 100%, 100% তুমি দাও, সাফল্য আসবে। দেখো, তুমি রেজাল্ট কী আসবে তোমার হাতে নেই, কিন্তু কাজটা তুমি ভালো করে করতে পারো, তাই সেটাকে ভালো করে করো। তো সব তোমার সেরাটা দাও। তুমি সেরাটা, তুমি ধরো অঙ্ক পড়াচ্ছ, তোমার স্টুডেন্টকে সেরা পড়াও। তুমি ইংলিশ পড়াচ্ছ, সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট পড়াও। এবং সবসময় একটা আরও ভালো কিছু করার, একটা সুন্দর কিছু করার, আরও নতুন কিছু করার সাইকোলজি নিজের মধ্যে নিয়ে আসো, তুমি সাফল্য পাবেই। তুমি সবসময় শেখার দরজাটা খোলা রাখবে, ঠিক আছে? মনটাকে একদম বাচ্চার মধ্যে রাখবে, ঠিক আছে? তো এটা তোমাকে মাথায় রাখতে হবে, মানে বয়স শরীরের হোক, মনের যেন না হয়। সবসময় নতুন জিনিস শেখার চেষ্টা করো। নতুন টেকনোলজি কী আসছে, নতুন চাকরির ট্রেন্ড কী আসছে, কীভাবে নিজেকে পরিবর্তন করা উচিত, সেইগুলোকে সঠিকভাবে তোমাকে অ্যানালিসিস করে ভাবতে হবে। সো এবং সব কিছু শেখার জন্য ওপেন থাকো। একজন মেন্টর খুঁজে বের করো। জীবনে একজন মেন্টর খুব দরকার। তুমি সঠিকভাবে যে তোমাকে পরিচালনা করবে, সেটা তোমার বাবা হতে পারে, কাকা হতে পারে, তোমার স্যার হতে পারে, তোমার টিচার পিকে দাস স্যারও হতে পারে। সো সঠিক মেন্টরের পরামর্শ নিয়ে সঠিকভাবে জীবনের পথে এগিয়ে চলো এবং সবসময় এগিয়ে যাও, থামা যাবে না। হুম, থামা যাবে না, এগিয়ে চলো। কারণ চলাই জীবন, থেমে যাওয়াই মরণ, এটা মাথায় রাখবে। সো এই যে স্পেশাল টকগুলো তোমাদেরকে বললাম, প্রত্যেকটা পয়েন্ট এক এক দিন করে, রাতারাত কিছু চেঞ্জেস করতে যেও না। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট ফলো করে তুমি নির্দিষ্ট ছন্দে এগিয়ে যাও, সফলতা তোমার আসবেই। আরও যদি সিস্টেমেটিক্যালি আমাদের মাধ্যমে প্রশিক্ষণ নিতে চাও, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো এবং একটা সিস্টেমে পড়াশোনা করে তোমার ক্যারিয়ারকে সুরক্ষিত করো। এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য তোমরা অবশ্যই একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা, আবার বলছি, গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে আসো, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।